কুরবানি শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই ওয়াজিব নয়, প্রথম থেকে শুরু করে নিয়েই কুরবানি আসতেছে। কিন্তু এক এক নবীদের সময় এক এক রকম বিধান ছিল, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে এক, আল্লাহ হচ্ছেন এক। আমরা সকলেই জানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিয়ে এই কুরবানির এই নিয়মটা চলে আসছে। যখন হাবিল আর কাবিল তারা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল, অর্থাৎ ওই সময় যেহেতু পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালামের সন্তান হতো প্রত্যেকবারই জোড়া জোড়া। এই সন্তান একটা মেয়ে একটা ছেলে, আর এক জোড়ার সাথে আরেক জনের সঙ্গে আরেক জোড়ার সাথে বিয়ে হতো। হাবিলের সঙ্গে যেটা এসেছিল বোন, ওটা একটু সুন্দর ছিল। কাবিলের সাথে যেটা এসেছিল একটু অসুন্দর। কাবিল বলল, আমি তোমার সঙ্গে যেটা এসেছে সেইটাকে বিবাহ করব। কিন্তু আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করেছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, না, এইটা হতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে তার সন্তানদেরকে জানিয়ে দিলেন, তোমরা কুরবানি করো। আমরা সেখান থেকে একটু শুনে আসি যে আদম আলাইহিস সালামের সময় থেকে কুরবানি আছে কি নাই। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন সত্য ঘটনা। আতলু শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, জানিয়ে দেন। নাবা আবনাই আদম বিল হক, হক শব্দের অর্থ হচ্ছে সত্য। আমরা গল্পের মধ্যে কোনো গল্প বলতে গেলে গল্পের মধ্যে মিথ্যাটাও চলে আসে, আর এই গল্পের মধ্যে আল্লাহ পাক বলছেন যেটা সত্য ঘটনা, যেটা যার মধ্যে মিথ্যা নাই, এটা আপনি প্রচার করে দিন। কি প্রচার করতে হবে? ইদ করবা কুরবানা, তারা দুইজনাই যখন কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নামে পেশ করলেন, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনেরটা কবুল হলো। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক, একজনেরটা আল্লাহ পাক কবুল করলেন আর আরেকজনেরটা কবুল করলেন না। যারটা কবুল হলো, হাবিলেরটা যখন কবুল হয়ে গেল, তখন কাবিল বলছে, ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলছে যে তোমার কুরবানি যেহেতু কবুল হয়ে গিয়েছে, আমি তোমাকে হত্যা করব। এই নিয়মটা যদি এখনো থাকতো, তাহলে আমরা সেই সময় কবুল হয়তো কেমনে, আসমান থেকে যেই কোরবানি কবুল হবে সেটা এক টুকরা আগুন এসে পুড়িয়ে দিত। সমাজের মধ্যে কাবিল কালারিং হয়ে গেল যে এই লোকের মালের ভিতরে ভেজাল আছে।
আমাদের মধ্যেও যদি এই নিয়মটা থাকতো, আদম আলাইহিস সালামের যে নিয়ম ছিল এই নিয়মটা যদি আজও থাকতো, তাহলে আমরা অনেকেই কোরবানিতে ধরা খেয়ে যেতাম। যদি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে দেখায় দিতেন, তাহলে আমরা অনেকেই ধরা খেয়ে যেতাম। আমাদের অনেকের মধ্যে আছে কোরবানি মানে গোশত খাওয়া, গোশত খাইতে হবে, এরকম চিন্তা ভাবনা আছে না? এরপরে লোন নিয়ে কোরবানি করতে হবে, এরকম চিন্তা ভাবনা আছে। ওই সমাজ, ওই ব্যবস্থা যদি থাকতো, তাহলে অনেক বুজুর্গ আমার মনে হয় ধরা খেয়ে যেতেন এই কোরবানিতে। আল্লাহ পাক ইহসান করেছেন। যখন কাবিল বলল যে হাবিলকে তোমাকে হত্যা করব, আমি কালারিং হয়ে গিয়েছি সমাজের মধ্যে, তোমারটা কবুল হয়ে গিয়েছে, বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি মুত্তাকিদের কোরবানি কবুল করি। এই আয়াতে আমরা এইটা বুঝতে পারলাম, যারা মুত্তাকি তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সময় কোরবানি। এরপরে প্রত্যেক নবীর সময় যে কোরবানি ছিল তার প্রমাণ সূরা হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটা উম্মতের সময় আমি কোরবানির নিয়ম বলে দিয়েছি। এই আয়াত দ্বারা বোঝা যায় প্রত্যেকটা নবীর আমলেই এই কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলামের দাওয়াত দিতে দিতে যখন তিনি বয়োবৃদ্ধ, 80 বছর বয়স, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ পাক আমি তো বয়স্ক হয়ে গিয়েছি, আমাকে এই দ্বীনের দাওয়াত যাতে একজন মানুষ দিতে পারে, একজন যাতে দিতে পারে, এই দ্বীনের হাল যেন একজন ধরতে পারে, এমন একটা সন্তান আমাকে দাও। তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম এভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, নেককার সন্তান ছিলেন। তার আগের থেকে একটু বলি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফের বেঈমানদের ইসলামের দাওয়াত গ্রহণ তো করলই না, বরং তারা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলায় দিল, আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলায় দিল। এই ঘটনাটা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে চলো আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা করি। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। তিনিও মূর্তি বানাতেন, তিনিও মূর্তি পূজক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন যে চলো আমরা মূর্তি বানাই, মূর্তির কাছে সেজদা করি, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, এই কাজটা কি তার জন্য শোভনীয়? শোভনীয় নয়। আমাদেরকে কেউ যদি বলে চলেন গির্জায় যাই, সেখানে গিয়ে মূর্তির কাছে মাথা নত করি, তাহলে কি আমরা পারবো? মনটা খারাপ হয়ে যাবে না যে এই সংবাদটা, এই খবরটা আমার কাছে দিল, এমনিতে তো মনটা খারাপ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা তেমনি ভাবে খারাপ হয়ে গেল। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের মনটা যখন খারাপ হয়ে গেল, তিনি বল আমি অসুস্থ, অসুস্থর কথা বলে তিনি থেকে গেলেন।
আর সবাই মূর্তি পূজা করার জন্য মূর্তির সময় গান বাজনা বিভিন্ন মেলা যখন হয়, মেলা করতে গিয়েছেন সবাই। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার উপাসনালয়ে গিয়ে দেখেন অনেকগুলো মূর্তি, আর তার সামনে রয়েছে খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই খাবারটা তুলে মূর্তির মুখে দিলেন। মুক্তি বলতেছে কোরআন শরীফের সূরা সফের ঘটনা, মুখের কাছে ধরে বলতেছেন খাও, খাই না। আমাদের ছোট্ট ছোট্ট সন্তান যদি ভাত না খাইতে চায়, ভাত মাখাই দিয়ে মুখের কাছে ধরি না? ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেইভাবে মূর্তির কাছে ধরলেন, খায় না, এরপরে কথাও বলে না, বলছে খাও না, কথাও বলো না। ব্যাপারটা কি? আমাদের ছেলেরাও যদি না খায়, আর বাংলায় কথা আছে ঘাইতিমি করে যদি না খায়, কথাও না বলে, তাহলে সর মরতে মন চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কথাও বলো না, খাও না। এরপরে সেখানে ছিল একটা কোরাল, সেই কোরালটা হাতে নিলেন, খাই না, কথা বলে না, সবটাকে ভাঙলেন। ভাঙার পরে এরপরে বড় যেটা তার ঘাড়ে এই কোরাল তুলে দিলেন, তুলে চুপচাপ তিনি তার জায়গায় চলে গেলেন। এরপরে লোকজন এসে দেখে যে একটা মূর্তিও নাই, সব ভেঙে ফেলেছে। মানুষেরা জিজ্ঞাসা করতেছে কাজ করলো কে? সন্দেহ করলো যে জামাত ইসলাম করেছে। এরকমই তো সন্দেহ হইতো না? সন্দেহ করলো কি ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছে, যেহেতু সে আমাদের কথা শোনে নাই, আমার সংবিধান মানে না, সংবিধানের বিরোধিতা করে, ইব্রাহিমেরই কাজ, ইব্রাহিমকে ধরো। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। তিনি বললেন, তাকে জিজ্ঞাসা করা হলো এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কোরালটা ঘাড়ে নিয়ে দাঁড়াইয়া আছে তাকে জিজ্ঞাসা করো, সে কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে কথা বলতে পারে না, তার কাছ থেকে মাথা নত করো কিসের জন্য? যে কথাই বলে না তার কাছে সাহায্য চাও কেমনে? যুক্তি তো হেরে যাচ্ছে না। এরপর চরম রাগ, রাগের ঠেলায় জনগণ সিদ্ধান্ত দিল, তার নেতারা সিদ্ধান্ত নিল কি, যে ইব্রাহিমকে এমন শাস্তি দেওয়া হবে, দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে এই কাজ আর কেউ না করতে পারে। আগুনের কুণ্ডলী জ্বালানো, আগুনের কুণ্ডলী জ্বালাইয়া এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাই দিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আগুন শান্তিদায়ক হয়ে গেল। কাফের বেঈমানেরা দেখতে লাগলো যে শান্তিভাবে বসে আছে, পোড়ায়ও না, সে নড়াচড়াও করে না, ব্যাপারটা কি? আবার মাঝে মধ্যে খাওয়া দাওয়াও করে। এই দৃশ্যটা দেখতে পেল। দেখার পরে এরপরে দেখলো যে সাধ্য পারা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন। আগুনের মধ্যে ফেলাই দেওয়ার পরেও এই দৃশ্যটা মানুষ পূর্ণ না দেখার পরেও ঈমান আনার প্রয়োজন ছিল না, যে ইব্রাহিমকে যেই আল্লাহ বাঁচাতে পারেন সেই আল্লাহ অবশ্যই আছেন, তার কাছে আমরা মাথা নত করি। ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে মুসলমান হয়ে যায়, কিন্তু তারা হলো না। যখন হলোই না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। এই জাতিকে এত দাওয়াত দিলাম, এরপরেও যখন সত্য একটা ঘটনা দেখলো, এই ঘটনা দেখেও যখন মুসলমান হলো না, আমি এদের থেকে চলে যাব। وقال إني ذاهب إلى ربي سيهدين। আমি ওই দিকে যাব যেদিকে আমার আল্লাহ রাস্তা দেখায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে চলে গেলেন। লম্বা ঘটনা। সেখানে
হাজরা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হলো। এরপরে যখন বিবাহ হলো, বয়স অনেক, তাফসীর কারকেরা বলেছেন 85 অথবা 80 অথবা 90 95 এরকম বয়স। এই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি নেককার সন্তান তোমাকে দান করব। শুধু নেককার সন্তানই দান করব না, তোমার যে সন্তান হবে সেই সন্তান হবে অত্যন্ত নম্র, ভদ্র এবং জ্ঞানবান। নম্র, ভদ্র, জ্ঞানবান সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নেককার সন্তান আল্লাহ পাক দেওয়ার ওয়াদা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আয় আল্লাহ পাক, আমি তো মুরব্বী হয়ে গিয়েছি, আমার তো বয়স নাই, এখন কেমনে সন্তান হবে? আল্লাহ পাক বলছেন, যেমনি ইচ্ছা তেমনি পারি। তার মানে হচ্ছে এখানে আমরা এইটা শিক্ষা গ্রহণ করতে পারি, কারো যদি ছেলে সন্তান হতে দেরি হয়, কোনো কবরের কাছে, কোনো মাজারের কাছে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েছিলেন, যান নাই। বয়স কত? 80। কত বছর? 80 বছর। এরপরেও সন্তান হয় নাই, কোনো ফকিরের কাছেও যায় নাই, কোনো মাজারও যায় নাই। চাইছে কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে নেককার সন্তান দান করব। নেককার সন্তান দান করলেন। 80 বছর বয়স। এই সন্তান ছোট্ট সন্তান, 80 বছর বয়সে যদি সন্তান হয়, তার মহব্বত বেশি হওয়ার কথা না? এমনিতেই বেশি। এরপরেও নবীর ছেলে, ফুটফুটে পয়গম্বরের ছেলে, সুন্দর হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন পৃথিবীতে আগমন করলো, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাতে লাগলেন, তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, স্বপ্ন দেখতেছেন আমার প্রিয় বস্তুকে জবাহ করা লাগবে, কোরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট কোরবানি করলেন। এরপরেও স্বপ্ন দেখানো হয়। যখন স্বপ্ন দেখাতে লাগলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নেন, আমার প্রিয় বস্তু বলতে আমার সন্তানকেই বোঝাই। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন জবাহ করার বয়স হয়ে গিয়েছে, তার আগের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কাতে রেখে আসতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে যখন রেখে আসতে বললেন, সামান্য খেজুর আর খাবার পানি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে মক্কাতে চলে গেলেন, যেখানে মরুভূমি, খাবার নাই, পানি নাই, বাড়ি ঘর নাই। ঠিক সেই জায়গায় রেখে চলে আসতেছেন। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালামকে আর হাজরা আলাইহিস সালামকে রেখে যখন আসতেছেন, 80 বছর বয়স, সন্তানের মহব্বতই আলাদা। হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম, এতদিন ধরে ঘর সংসার করলাম, কি অপরাধ করেছি? কোন অপরাধে আমাকে আর আমার ছোট্ট সন্তানকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বাক বন্ধ হয়ে গিয়েছেন, কোনো কথা বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, কোনো কথাই বলছেন না। বাড়ির দিকে ফিরে আসতেছেন, শুধু একটু মাত্র হাত ইশারা করলেন আকাশের দিকে। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ পাক অর্ডার করে দিয়েছেন। কেমন ঈমান! ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন রেখে আসেন,
হাজরা আলাইহিস সালামকে যখন হাজরা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন কেন রেগে যাচ্ছ, চোখে পানি টসটস করতেছে, কলিজার মধ্যে যেন আগুনের মতো দগদগি হয়ে গিয়েছে, আকাশের দিকে শুধু আঙ্গুলটা উঁচু করলেন। হাজরা আলাইহিস সালাম বুঝতে পারলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের অর্ডারেই আমাদেরকে রেখে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আল্লাহ পাক যদি অর্ডার করে থাকেন তাহলে নিশ্চিন্তে বাড়িতে চলে যাও, আমার আল্লাহ আমার কচি সন্তানকে আর আমাকে না খাওয়ায় মারবেন না। চলে গেলেন। ভারাক্রান্ত মন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। কিছুদিন পরে স্বপ্ন দেখাচ্ছেন ছেলে যখন বাপের সঙ্গে চলাফেরার মতো হয়ে গিয়েছে, স্বপ্ন দেখাচ্ছেন তোমার প্রিয় বস্তুকে জবাহ করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 ইট করলেন, তাতেও স্বপ্ন দেখানো হচ্ছে। ছেলের কাছে চলে আসলেন, ছেলেকে বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইসমাঈল, আমি বারবার এই স্বপ্ন দেখতেছি, আমি যেন তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার সিদ্ধান্ত কি আমাকে জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এমন সময় গিয়েছেন যখন ছেলেটা বাপের সঙ্গে চলাফেরা করতে পারে। ছেলে বলতেছে, আব্বাজান, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন না, এটা হচ্ছে আল্লাহর ওহী। নবীরা যে স্বপ্ন দেখে এটা ওহীতে পরিণত হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আব্বাজান, আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। দেখেন ছোট্ট ছেলে, বাপ বলতেছে তোমাকে জবাহ করব, আর ছোট্ট ছেলে তিনি বলতেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দুজনে যখন রাজি হয়ে গেল, দুজনে যখন রাজি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। জবাহ করার জন্য পাহাড়ের একটা কিনারায় যাবেন। যাওয়ার সময় ইবলিস বাধা দিল। হাজরা আলাইহিস সালামের কাছে আসলো, ধোঁকা দেওয়ার জন্য প্রচেষ্টা চালালো, কিন্তু পারল না। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি বুঝতে পারো? কি না, বুঝি না। বলছে তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আমাকে জবাহ করবে কিসের কারণে? শয়তান বলছে তার আল্লাহ নাকি তাকে স্বপ্ন দেখাইছেন। ঈমান কত বড় ছোট্ট শিশু। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। দুজনেই যখন রাজি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ধোঁকা দেওয়ার জন্য শয়তান গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটাই হচ্ছে ইবলিস। সেখানে কঙ্কর মারলেন, পাথর মারলেন। আজও হাজিরা হজ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে পাথর মেরেছিলেন সেখানে পাথর মারে, নিক্ষেপ করে না। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান,
আমার মায়ের একমাত্র কলিজার টুকরা আমি, আমার কোনো বোন নাই, ভাই নাই। আমি যখন যুবক হয়ে যাব, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন, যাতে করে আমার মাটা আমার জামাটা কাছে নিয়ে অন্তত বুকটা ঠান্ডা করতে পারে। ইসমাইল বললেন, আব্বাজান আমাকে বেদে জব করবেন, যদি বেদে জব না করেন তাহলে আমি ছটপট যখন করব আপনার হাত পায়ে আমার লাথি লেগে যেতে পারে, বিয়াদবি হয়ে যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা শুরু করলেন। যখন বান্দা শুরু করলেন, ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বাজান বাঁধবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একবার বাঁধতে বলতেছ, একবার বাঁধতে নিষেধ করতেছ, কারণ কি? ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বাজান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করতে পারে, ও ইসমাইল আমি তোমাকে যুবহ করার জন্য অর্ডার দিয়েছিলাম, কিন্তু যুবহ হতে চেয়েছিলেন না বিধায় তোমাকে বেদে যুবহ করেছে। আল্লাহ যদি এই প্রশ্ন করে বসে তাহলে আমার উত্তরে দেওয়ার কিছুই থাকবে না। আমাকে বাঁধবেন না, আল্লাহ পাক যেন আমাকে কোনো প্রশ্নই না করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শাহিদ করে দিলেন, ছুরিটা নিয়ে জবহ করার জন্য প্রস্তুত। গলার উপরে ছুরিটা দিয়ে জবহ করা শুরু করে দিয়েছেন। তাফসীরের মধ্যে এসেছে, জবহ করতে করতে এক পর্যায়ে যখন কাটতেই ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা ফিঙ্কি দিয়ে ফেলাই দিলেন। ছুরির মধ্য থেকে আওয়াজ আসতেছে, ও ইব্রাহিম তুমি তোমার আল্লাহর হুকুম পালন করতেছো, আর আমি আমার আল্লাহর হুকুম পালন করতেছি। আল্লাহ আমাকে কাটতে নিষেধ করেছেন, তুমি তোমার আল্লাহর হুকুম পালন করো, আমি আমার আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল দেখো আমার বন্ধু ইসমাইল আর ইব্রাহিম কি প্রেমের খেলা খেলতেছে। জিবরাইলকে বললেন, জিবরাইল জান্নাত থেকে একটা ভেড়া অথবা উট, তাফসীরের মধ্যে ভেড়া অথবা দুম্বার কথা এসেছে, একটা ভেড়া নিয়ে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরায় দিয়ে তুমি আমার এই ভেড়াটাকে সেখানে ধরো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা ভেড়া নিয়ে আসলেন। জান্নাত থেকে একটা ভেড়া নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালামকে সরায় দিলেন। জব হয়ে গেল একটি ভেড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো, তোমার পরীক্ষায় তুমি পাশ হয়ে গিয়েছো। কদ সাদ্দাকতার রুয়া তোমার স্বপ্নকে তুমি সত্যে বাস্তবায়ন করেছো। আর তার পরিবর্তে ইসমাইলকে বাঁচাই দিয়ে আমি সেখানে একটা ভেড়া পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এইটাই শিক্ষা দিচ্ছেন, ইসলামের জন্য যদি ইসমাইল আলাইহিস সালামের মতো যদি শহীদ হতে হয়, ইসমাইল আলাইহিস সালামের মতো যদি জীবন দিতে হয়, আমাদের ছেলে সন্তানদেরকে যদি ইসলামকে কায়েম করার জন্য এভাবে করে যদি জীবন দিতে হয়, ছেলে সন্তানদেরকেও ইসলামের পথে দিয়ে দিতে হবে। তবুও আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। যাবে কি? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা এত পছন্দ হয়ে গিয়েছে, গোটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। আজকের এই ঈদের নামাজ, আমরা ঈদ মানে বারবার ফিরে আসা, ঈদ মানে আনন্দ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন ঈদ যখন আসে, সূরা মায়েদার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা সেখান থেকে মানুষদেরকে তোমরা নিজেরা খাও, আর যারা চুপচাপ করে বসে থাকে, যারা চায় তাদেরকে দাও। আমরা যখন গোশত কাটি, কিছু মানুষ আছে না চুপচাপ বসে থাকে, যারা চাইতেও পারে না, এদেরকে দিবেন, নিজেরা খাবেন। আল্লাহ পাক চান তার প্রত্যেকটা উম্মত আজকের দিনে আনন্দ করো। আমরা নিজেরা কোরবানির গোশত খাবো এবং গরিব মানুষদেরকে বিলিয়ে দেব। আল্লাহ পাক আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করেন, বলি আমিন। যথাসময় ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। কত বাজে? হ্যাঁ, আর 1 মিনিট নামাজ আছে, সময় আছে, সময় শেষ। এখনই আমরা নামাজের জন্য প্রস্তুতি নেব। নামাজের নিয়মটা একটু আমরা জেনে নিই।